দেখো এইখানে একটা ছোট্ট সাঁকোর মতো করা হয়েছে বাঁশ কেটে পরে, এবং এটা দেখে মনে হচ্ছে কত দুর্বল মনে হচ্ছে, কিন্তু তা নয় বন্ধুরা, এটা প্রচণ্ড শক্তিশালী। এইটার উপর এই বইটি কারণ ছিল ফটিক জেঠা মানে ফটিক সিট হ্যাঁ ওর এক মানসিক ছিল, বাবা শিব মন্দিরে চিংড়ার সমুদ্রে পায়েস মানসিক ছিল, মায়ের দিয়ে মানসিকটি শোধ করে লজ। হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, সুমন ব্যানার্জি ব্লগ। তো বন্ধুরা দেখো টান করে জামা টান পরে রেডি হয়ে গেছি। তো এবারে আজকে একটা ভোজ আছে মাদালাতে, তো সেখানকে যাব। তো বন্ধুরা চলো খেয়ে আসি, ভোজ খেয়ে আসি। তো বন্ধুরা এইটা হচ্ছে চিংড়া থেকে আসছি আমরা এই দিক হয়ে। তো ভোজ খাওয়া কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এবারে আমরা ঘর যাচ্ছি। তো বলে এই জায়গাটা তোমাদের দেখায় কত সুন্দর দেখো। তো এই জায়গাটা এই দিকটা চিংড়ে যাচ্ছে এই রাস্তাটা হয়ে, আর এই দিকে চলে যাচ্ছে মাদলা। তো এইটা হচ্ছে জোড়, এবং দেখো এইখানে একটা ছোট্ট সাঁকোর মতো করা হয়েছে বাঁশ কেটে পরে, এবং এটা দেখে মনে হচ্ছে কত দুর্বল মনে হচ্ছে, কিন্তু তা নয় বন্ধুরা, এটা প্রচণ্ড শক্তিশালী। এইটার উপর দিয়ে চার চাকা গাড়ি গেলেও কিন্তু এটা কিছু হয় না। তো এই দেখো জোরের জল এই দিকে আসছে, এটা জোরের জল আসছে এদিক হয়ে, আর এদিক হয়ে জোরের জল চলে যাচ্ছে সোজা দিয়ে কানা নদীতে পড়ে এই জলটা, আর তারপর দ্বারকেশ্বরে যেয়ে পরে পড়ে যাচ্ছে জলটা পুরো। তো এই জলটা পুরো দ্বারকেশ্বর নদী পর্যন্ত যাচ্ছে আর কি। আর এই দিকটা হচ্ছে মাদলা। এবার তোমার দেখায় দেখো এখানে কত ধান লাগানো হয়েছে, এখানে চাষ হয়েছে। তো সেটাও তোমার সাথে শেয়ার করবে। দেখো কত সুন্দর লাগছে, সবুজ একদম। তো দেখো বন্ধুরা মাঠের পর মাঠ, এদিকে দেখো মাঠের পর মাঠ চলে গেছে একবার, ওইটা একদম শোল পর্যন্ত, মানে শোল যেদিকে আমরা গ্যাস আনতে যাই ওই দিকটা পুরোটাই মাঠ একদম চলে যাচ্ছে, পুরোটা একদম ধবনী পর্যন্ত এদিকে মাঠ আছে। আর এইদিকে বড়গা পর্যন্ত, এইদিকে দেখো দেখায় মাঠগুলো, এইদিকে দেখো। হ্যাঁ, তো এইদিকে বড়গা পর্যন্ত চলে যাচ্ছে মাঠ, শুধু জমি, এবং সব দেখো ধান লাগানো আছে এইখান থেকে। দেখো পুরোটা দেখলে বুঝতে পারবে, এটা পুরোটাই দেখো, পুরোটাই জমি একদম বড়গা পর্যন্ত সোজা চলে যাচ্ছে, একদম বড়গা পর্যন্ত। ওইখানে তো বন আছে, বন পর্যন্ত আসছে। ওইখানে দূরে যেটা দেখাচ্ছে না কুয়াশার মতন, ওটা বনটা পুরো। তো এই তো পুরোটাই জমি একদম, পুরোটাই। আর এইদিকেও তাই, যেটা দেখালাম পুরোটাই জমি একদম ধবনী পর্যন্ত, ওই যে দূরে একদম চলে যাচ্ছে ধবনী বন পর্যন্ত। এটা পুরোটাই কিন্তু চাষের বলে এখানে দেখাই তোমাদেরকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো আজকে। আমার যে নিমন্ত্রণ করা হয়েছিল কোনো একটা কারণে দেবতার সাথে এসেছিলাম। এগুলো দেখো লাউ লাগিয়েছে, এটা কারণে নিমন্ত্রণ। আজকে কি ভোজটা কী কারণ হয়েছিল? এই বইটি কারণ ছিল ফটিক জেঠা মানে ফটিক সিট হ্যাঁ ওর এক মানসিক ছিল, বাবা শিব মন্দিরে চিংড়ার সমুদ্রে পায়েস মানসিক ছিল, মায়ের দিয়ে মানসিকটি শোধ করে লজ, দিয়ে বলেছিল আমাকে খেতে আর তোমাকে খেতে। হ্যাঁ দিয়ে দুপুরে খেতে গেছিলাম। ঠিক। তো এই কারণে বন্ধুরা জেনে নিলে কারণটা কী কারণে নিমন্ত্রণ ছিল। এটা এইগুলো হচ্ছে লাউ গাছ নাকি দেবতা? এটা লাউ, আর ওইটা হচ্ছে কাল্লা মনে হচ্ছে, না এটা ঝিঙ্গা গাছ। হ্যাঁ ঝিঙ্গা ধরিছে, ওই ঝিঙ্গা না, ওটা মানে মাঝে ঝিঙ্গা লাগানো আছে, মাঝে ঝিঙ্গা। এটা লাউ লাই, ওই যে ওইটা ঝিঙ্গা লাগানো রয়েছে একটা, এটা ঝিঙ্গা এইটা। তো চলো দেবদা হয়ে গেছে ভিডিও করা, চলো ঘর যাবো।